তো হ্যালো ভিউয়ার্স, আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটা হচ্ছে 1 টাকা লাল কয়েন। তো একটা সময় ছিল, আমরা 2000 সালের আগে ঘটনা, এবং 2005 থেকে 10 সাল পর্যন্ত কিন্তু এই লাল টাকার কয়েন আমরা চলতে দেখেছি। কিন্তু এখন বর্তমান সময়ে এসে 2010 সালের পরে কিন্তু 2015 সালে মোটামুটি লাল টাকার কয়েন কিন্তু আমাদের দেশে চলছে। এখন আর কিন্তু মোটামুটি দেখাই যায় না, এটা কিন্তু অচল হয়ে গেছে। তো এই অচল টাকা কিন্তু অনেকের কাছে অনেক টাকা রয়েছে। তো এই টাকা দ্বারা মূলত কী করা হয়, মূল বিস্তারিত ভিডিও এটা নিয়ে, যে এই টাকাগুলো অচল হয়ে যাবে কিনা এবং কি করা হবে এই টাকা দিয়ে। এই টাকা কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এই টাকা কিন্তু চাইলে আপনারা বিক্রি করতে পারবেন। বিভিন্ন কাজে কিন্তু এই লাল 1 টাকার কয়েন লাগে। আপনারা হয়তো জানেন না এই বিষয়টা। বিভিন্ন কাজে বিভিন্ন স্থানে এই লাল 1 টাকার কয়েন ব্যবহার করা হয়। তো লাল 1 টাকা কয়েনের মূল্য কিন্তু আমাদের সমাজে অনেক রয়েছে। এই টাকা দ্বারা কিন্তু বিভিন্ন দ্রব্য তৈরি করা হয়, তার ভ্যালু অনেক বেশি। তো মূলত লাল 1 টাকার কয়েন দ্বারা বিভিন্ন প্রকার অলংকার তৈরি করা হয়, যা মেয়ে মানুষ পরে থাকে যে অলংকারগুলা, মূলত সেগুলো কিন্তু লাল 1 টাকার কয়েন দ্বারা তৈরি করা হয়। আর এই কয়েনের কিন্তু অনেক ধাতু দ্বারা তৈরি হয়ে থাকে, তামা এবং বিভিন্ন ধাতু দ্বারা এই কয়েন তৈরি হয়েছে, যার মাধ্যমে কিন্তু বিভিন্ন অলংকার তৈরি করা হয়। তো অলংকারের কিন্তু মান অনেক গুণগত মান ভালো হয়, এই জন্য কিন্তু এগুলো মানুষের অলংকার হিসেবে ব্যবহার ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয়। মূলত এখন বর্তমান সময়ে কামারের দোকানগুলো কিন্তু এগুলা কিনে থাকে। 20 টাকা 30 টাকার মধ্যে কিন্তু কামারের দোকান এগুলো আপনাদের কাছে নিয়ে নেবে যে কোনো দোকানে। তো স্বর্ণ তৈরির ক্ষেত্রে যে সাজ ব্যবহার করা হয়, আমরা জানি স্বর্ণ কিন্তু সাজের দ্বারা তৈরি করা হয়। স্বর্ণ কিন্তু এমনি এমনি তৈরি হয় না, স্বর্ণ সাজ দ্বারা তৈরি হয়। স্বর্ণের সাজ তৈরির ক্ষেত্রে এই লাল 1 টাকার কয়েন কিন্তু বিশেষ ব্যবহৃত হয়। স্বর্ণের এটা কিন্তু পিওর তামা দ্বারা তৈরি করা হয় এবং বিভিন্ন ধাতু মিশ্রণে তৈরি হয়, এই জন্য কিন্তু এটার গুণগত মান অনেক বেশি। গুণগত মান বেশি হওয়ার কারণে স্বর্ণকাররা কিন্তু তামার সাজের পরিবর্তে এই 1 টাকার লাল কয়েনের গলিত সাজ ব্যবহার করে থাকে। মূলত এটা গলিয়ে বিভিন্ন প্রকার অলংকার তৈরি করা হয়, যা কিন্তু বিশাল মূল্যে বিক্রি করা হয়। এইটা কিন্তু কালার ওঠার কোনো সম্ভাবনা থাকে না। তো আপনারা কিন্তু যুগের পর যুগ দেখে যাচ্ছেন যে 1 টাকার কয়েন ব্যবহার হচ্ছে, লাল কয়েন কিন্তু কোনোভাবেই এটা কালার কিন্তু যায় না। তো আমাদের একটা সময় ছিল যে অনেক দামে কিন্তু লাল কয়েন মানুষ কিনে নিয়েছে, অনেক একটা গুজব করছিল আমাদের দেশে যে এই কয়েনটার দাম অনেক বেড়ে যাবে। অনেকে এসে কিন্তু আপনাদের বাড়িতে এই কয়েনগুলো কিনে নিয়েছে আপনাদের কাছ থেকে। তো এখন কিন্তু বর্তমানে অনেকের কাছে অনেক কয়েন রয়েছে। তো আপনারা এই কয়েনগুলো বিক্রি করার ক্ষেত্রে তো আপনাদের পার্শ্ববর্তী যে কামারের দোকান আছে সেখানে যেয়ে কিন্তু এগুলো বিক্রি করতে পারেন। ওনারা কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যে আপনাদের কাছে কিনে নেবে। তো আপনাদের যে কয়েনগুলো রয়েছে বাড়িতে ফালিয়ে এনে রেখে বিভিন্ন স্বর্ণকারের দোকানে গিয়ে এগুলো বিক্রি করতে পারবেন খুব সহজে। যেহেতু এটার মূল্য অনেক বেশি, বিভিন্ন প্রকার ধাতু জিনিস তৈরি করা হয়, এই জন্য কিন্তু এটার ভ্যালু অনেক বেশি। তা একটা সময় ছিল কিন্তু এটা কিন্তু অনেক অনেক লাল 1 টাকার কয়েন রয়েছে যেগুলো কিন্তু পানিতে ভাসে। তো আপনারা পরীক্ষা করে নেবেন গ্লাসে, যে গ্লাসে একটা গ্লাসে পানি দিবেন এবং সেখানে পরীক্ষা করবেন যে আপনাদের লাল 1 টাকার কয়েন পানিতে ভাসে কিনা। তো আপনাদের লাল 1 টাকার কয়েন যদি পানিতে ভাসে, এটার দাম কিন্তু লক্ষ লক্ষ টাকা হবে। তারপরে দেখবেন যে আপনাদের লাল 1 টাকার কয়েন পানিতে ভাসে কিনা। তো মূলত পারদ যে জিনিসটা আছে সেটা কিন্তু পানিতে ভাসে। তো আগের দিনে কিন্তু মানুষ বিভিন্ন প্রকার দ্রব্য দ্বারা এটা তৈরি করতো, অনেকে জানে না এটা কী দ্বারা তৈরি করা হয়। তবে এটার ভিতরে কিন্তু অনেক ভালো ভালো দ্রব্য রয়েছে, যা কিন্তু আমাদের সমাজের মূল্য অনেক বেশি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো কামারের দোকান থেকে এটা বিক্রি করতে পারবেন খুব সহজে। তো আমাদের ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পেরেছেন কীভাবে এগুলো বিক্রি করবেন এবং কী কী কাজে লাগে এগুলা। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।